আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সিএস এর একটা খুবই সহজ কিন্তু চমৎকার প্রবলেমটার নাম হচ্ছে মিসিং নাম্বার। যারা এখন প্রোগ্রামিং শিখতে শুরু করছো, এটা তোমাদের জন্য দারুণ প্র্যাকটিস হবে। এই ভিডিওটা তোমাদের জন্য যারা C++ দিয়ে কোড করছো এমন আর বুঝতে চাও কিভাবে একটা প্রবলেম ব্রুট ফোর্স দিয়ে শুরু করে সহজে অপটিমাইজড সলিউশনে যাওয়া যায়। তাই দেরি না করে চলো দেখি আজকের প্রবলেমটা আসলে কি বলছে। You are given all numbers between 1 to n except 1. তোমাকে দেওয়া আছে 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যা কিন্তু একটি বাদে। Your task is to find the missing number. তোমার টাস্ক হবে ওই মিসিং যে নাম্বারটা কি দেয়া নাই ওই মিসিং নাম্বারটা খুঁজে বের করা। The first input line contains an integer n. ইনপুটে প্রথম লাইনে মানে ইনপুটে দুইটা লাইন দেওয়া থাকবে, প্রথম লাইনে দেওয়া থাকবে হচ্ছে একটা ইন্টিজার n. The second line contains n-1 numbers. Each number is distinct and between 1 and n inclusive. দ্বিতীয় লাইনে n-1 সংখ্যক নাম্বার শো করবে এরকম, যেখানে প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদা হবে এবং নাম্বারগুলো 1 থেকে n এর মধ্যেই থাকবে। একটা নাম্বার মিসিং থাকবে, ওই নাম্বারটা খুঁজে বের করতে হবে। তো এখানে ইনপুট দেওয়া আছে 5, মানে আমাকে 1 থেকে 5 এর মধ্যে সবগুলো নাম্বার দেওয়ার কথা সেটা জানিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে n-1 যেহেতু, তার মানে হচ্ছে 4, এখানে n এর মান 5, সো আমাকে দিয়ে দিবে 4টা নাম্বার। একটা নাম্বার মিসিং থাকবে, ওটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে হচ্ছে 1 দেওয়া আছে, 2 3 দেওয়া আছে, 4 দেওয়া নাই, 5 দেওয়া আছে, তো আমাদের আউটপুট হবে 4। তোমরা একটু দেখি কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। আমরা প্রথমে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দিয়ে চিন্তা করব। তো প্রবলেমটা দেখার পরেই আমার যেটা মাথায় এসেছিল যে আমি এখানে যে ইনপুট গুলো দেওয়া আছে সেগুলোকে আগে সর্ট করে নিব। যেমন এখানে 2 3 1 5 দেওয়া আছে, তো এটাকে সর্ট করলে 1 আগে, দেন 2, দেন 3, 4 তো 9, সো 5, এরকম সর্ট করে নিব। সর্ট করার পর আমি 1 থেকে n পর্যন্ত, মানে n এর ভ্যালু যেহেতু 5, 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার সাথে এই প্রত্যেকটা নাম্বার কম্পেয়ার করব। যেমন আমি 1 এর সাথে 1 কম্পেয়ার করি, আছে, সো সমান সমান। 2 এর সাথে 2 কম্পেয়ার করব, 3 এর সাথে 3 কম্পেয়ার করব। তো যেগুলো থাকবে সেগুলো তো সমান সমান হবে, যেমন 1 1 এর সমান, 2 2 এর সমান, 3 3 এর সমান। কিন্তু যখনই আমি 5কে কম্পেয়ার করতে যাব 4 এর সাথে, তখনই তো আর ওরা সমান হবে না, কারণ 4 তো নেই যে 4 4 এর সমান হবে। সো আমাদের আউটপুটটা হবে তখন যে নাম্বারটা কি না মিলবে সেটাই হবে তখন আমাদের আউটপুট। আমরা অবশ্যই কম্পেয়ারটা একটা লুপ চালিয়েই কম্পেয়ার করব। তো যখনই আমাদের লুপটা চলাকালীন যখনই আমাদের কম্পেয়ারে দেখবো যে দুইটা সমান হচ্ছে না, তখনই আমরা লুপটা ব্রেক করে দিব আর আমরা আউটপুট দিব হচ্ছে 4। কিন্তু যদি এরকম হয় ব্যাপারটা যে আমাদের হচ্ছে n এর ভ্যালু দেওয়া আছে 5 আর আমাদের ইনপুট গুলা দেওয়া আছে এরকম, তো সেক্ষেত্রে আমাদের আউটপুট কিন্তু হবে 5। তখন হচ্ছে আমরা আগের মতোই সর্ট করব, 1 2 3 4, সর্ট করে এটাকে 1 থেকে 5 পর্যন্ত, মানে n পর্যন্ত সবগুলা নাম্বারের সাথে এটা প্রত্যেকটা নাম্বার কম্পেয়ার করবে। লুপটা আমরা n-1 সংখ্যক বার চালাবো, কারণ আমাদের নাম্বার দেওয়া আছে n-1। তো তখন দেখা যাবে যে আমরা যদি কম্পেয়ার করা শুরু করি, এখানে কিন্তু প্রত্যেকটাই সমান হবে, কারণ এখানে n-1 সংখ্যক নাম্বার সব আছে, শুধু নাই হচ্ছে 5 নাম্বার। তো সেক্ষেত্রে আমরা আমাদের লুপটা কিন্তু চলাকালীন মাঝখানে ব্রেক হবে না, যেহেতু আমরা লুপটা n-1 সংখ্যক বার চালাবো। লুপটা n-1 সংখ্যক বারই চলবে, লুপটা মাঝখানে ব্রেক হবে না। তো এরকম ক্ষেত্রে যদি লুপটা ব্রেক না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে 1 থেকে 4 পর্যন্ত সবগুলা নাম্বারই এক্সিস্ট করে। n-1 এর বাইরে যে নাম্বারটা আছে, মানে n যেটা, সেটাই এখানে মিসিং। তখন আমরা লুপ চলার পর লুপে যদি ব্রেক না হয়, মানে লুপে যদি আউটপুট না দেয়, তাহলে আমরা অবশেষে লুপ শেষ করার পর এই n নাম্বারটা আউটপুট শো করে দিব। সো আমরা যদি একটু কোডটা করি, আশা করি অ্যাপ্রোচ বুঝতে পেরেছো। তো প্রথমেই এখানে হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে 5 2 3 1 5, আর আউটপুট হচ্ছে 4। তো আমরা এটাকে C++ দিয়ে সলভ করবো। প্রথমে আমরা আমাদের C++ এর স্নিপেটটা নিয়ে নিই, আগে সেভ করা ছিল আমাদের। তারপর হচ্ছে ইন্টিজার n, মানে আমরা 5 কে যেখানে রাখবো সেটা ইন্টিজার হবে, ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবলে 5 কে রাখবো সেটা। তারপর হচ্ছে আমরা ওই n কে ইনপুট হিসেবে নিয়ে নিব।
আমরা n এর মধ্যে 5টাকে নিয়ে নিলাম। তারপর আমরা এই সংখ্যাগুলোকে, যে n-1 সংখ্যক এই নাম্বারগুলোকে একটা ভেক্টরের মধ্যে রাখবো। সেজন্য ভেক্টরটা ডিক্লেয়ার করে নিই। ভেক্টরটার মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালু রাখবো, সো এখানে ইন্টিজার দিলাম। ভেক্টরটার নাম দিলাম বি, আর এখানে n-1 সংখ্যক ভ্যালু থাকবে। তারপর আমরা লুপ চালিয়ে ভেক্টরের ভিতরে n-1 সংখ্যক এলিমেন্ট ইনপুট নিয়ে নিব। তারপর সেটা আমাদের টার্গেট ছিল যে আমরা সর্ট করবো বি ডট বিগিন। তারপর আমরা সর্ট করব বি ডট এন্ড দিয়ে। এটা হচ্ছে ভেক্টর সর্ট করার ফাংশন, বিল্ট ইন ফাংশন। তারপর আমরা প্ল্যান করেছিলাম যে 1 থেকে n-1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার সাথে আহ এই সংখ্যাগুলোকে কম্পেয়ার করবো। তো আমরা যদি n সংখ্যক বার লুপটা চালাই, ভেক্টর উপাদান তো আছে n-1, তো ভেক্টরের n নম্বর উপাদানটা গার্বেজ আসবে, কারণ ভেক্টরে তো n সংখ্যক উপাদান নাই। ভেক্টরে আছে n-1 সংখ্যক উপাদান। তো আমরা এখানে 1 থেকে n-1 সংখ্যক নাম্বারের সাথে এই ভেক্টরের প্রত্যেকটা নাম্বারকে কম্পেয়ার করব। যদি প্রত্যেকটা কম্পেয়ার করার সময় সমান হয়, তাহলে বুঝবো যে এখানে 1 থেকে n-1 সংখ্যক সব নাম্বার এক্সিস্ট করে। আমাদের লাস্টে n নাম্বারটা আমরা প্রিন্ট করে দিব। কিন্তু যদি মাঝখানে ব্রেক হয়ে যায়, তাহলে আমরা তখনই যেই জায়গায় ব্রেক হবে, যেই নাম্বারটার সাথে ভেক্টরের নাম্বারটা ম্যাচ হবে না, সেই নাম্বারটাকে আমরা বুঝবো যে মিসিং, সেটাকেই আমরা সাথে সাথে প্রিন্ট করে দেবো। তো শুরু করি। 9 থেকে ছোট নিলাম, কারণ আমরা n-1 সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করবো। ইফ ইউ i-1, এখানে আমরা i-1 নিব, কারণ ভেক্টর হচ্ছে জিরো বেসড ইন্ডেক্স। এখানে যখন i এর ভ্যালু 1 হবে, তখন আমরা ভেক্টরের প্রথম উপাদানটা নিয়ে কাজ করব। আর তখন ভেক্টরের প্রথম ইন্ডেক্স তো 0, এই জন্য i থেকে 1 বিয়োগ করলাম। So আমরা এটাকে i এর সাথে কম্পেয়ার করবো। যদি এটা সমান না হয়, তাহলে আমরা অ্যাকশন নেবো, আর সমান হলে তো এটা কন্টিনিউ হতে থাকবে। সমান না হলে আমরা কি অ্যাকশন নিব? আমরা আইটাকে প্রিন্ট করে দিব, আর আমরা ফাংশনটা অফ, মানে আমাদের প্রোগ্রামটা অফ করে দিব। এখন আমরা লাস্টে এন শো করবো। আশা করি এটা হবে। আমরা রান করে দেখি। একটা ভুল হয়েছে, এখানে রিটার্ন 0 দেওয়া দরকার ছিল। রিটার্নের মধ্যে একটা নাম্বার দেওয়া দরকার ছিল, যেহেতু আমাদের ফাংশনটার টাইপ হচ্ছে ইন্টিজার, মানে এটা একটা ইন্টিজার রিটার্ন করবে। দেখি এখন আমাদের প্রোগ্রামটা চলে কিনা। হ্যাঁ, পাস্ট। দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। অ্যাকসেপ্টেড। এখন আমরা যদি একটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে যদি আমরা কথা বলি, এটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু n log n, কারণ হচ্ছে এখানে আমরা সর্ট বিল্ট ইন ফাংশনটা ইউজ করেছি, যেটা টাইম কমপ্লেক্সিটি n log n। আবার আমরা এখানে এই n-1 সংখ্যক এলিমেন্ট গুলো স্টোর করার জন্য একটা ভেক্টর ডিক্লেয়ার করেছি, n-1 মেমোরির একটা ভেক্টর। সুতরাং এই প্রোগ্রামটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে n-1 বা অলমোস্ট n, nই বলা যায়। সো এটার ব্রুট ফোর্স মেথডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n, আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে n। এর চেয়েও একটা সহজ অপটিমাইজড ওয়েতে এটাকে সলভ করা যায়। তো এখন আমরা অপটিমাইজড ওয়েটা ডিসকাস করব। সো
এখন দেখি আরো অপটিমাইজড ওয়েতে আরো দ্রুত সমাধান কিভাবে করা যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 1 থেকে n পর্যন্ত মানে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার সাম বের করব, আর আমাদের যে ইনপুট গুলা দেওয়া আছে সেগুলোর সাম বের করব। তারপর আমরা এখান থেকে যদি এটা আমাদের ইনপুটের সামটা টোটাল সাম থেকে অ্যাকচুয়াল 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার সাম থেকে যদি আমাদের ইনপুট সংখ্যাগুলোর সাম বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের মিসিং নাম্বারটা পেয়ে যাবো। কিভাবে? ধরো আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি হবে, এই 2 থেকে 2 বাদ যাবে, 3 থেকে 3 বাদ যাবে, 1 থেকে 1 বাদ যাবে, আর 5 থেকে 5 বাদ যাবে, থাকবে কিন্তু শুধুই 4। তো আমরা এই অ্যাকচুয়াল সাম অফ 1 to 5 কিভাবে বের করবো? আমরা কিন্তু জানি যে 1 থেকে n সংখ্যক সব নাম্বারের যোগফল একটা সূত্র আছে, সেটা হচ্ছে n × n+1/2। সো আমরা যদি 5 সংখ্যক সব নাম্বারের যোগফল বের করতে চাই, n এর জায়গায় যদি আমরা 5 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা 1 থেকে 5 সংখ্যক সবগুলো নাম্বারের যোগফল পেয়ে যাবো 15। তারপর আমরা ইনপুট গুলা নিয়ে ওগুলা একটা একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাড করে রাখবো, দেন আমরা বিয়োগ করে দিব, তাহলে আমাদের আউটপুটটা বের হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ সামারিটা আরেকবার বলি। ইনপুট নিব, সব নাম্বারের যোগফল বের করবো এই মেথড অনুযায়ী, তারপর ইনপুট নাম্বারগুলোর যোগফল বের করবো, তারপর আমরা বিয়োগ করে দিলেই মিসিং নাম্বারটা পেয়ে যাব। এখানে আরো একটা যে বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো আমরা যে n ভ্যারিয়েবলটা নিব সেটা টাইপটা আমাদের খেয়াল করে নিতে হবে, কারণ আমরা এখানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল এই মেথডটা ইউজ করে বের করবো। আমরা যদি এখানে n এর টাইপ ইন্টিজার নেই, তাহলে একটা প্রবলেম হতে পারে। n এর ভ্যালু যদি অনেক বড় হয়, তাহলে n এর ভ্যারিয়েবলের টাইপ ইন্টিজার নিলে সেটা এই মেথডটা তখন আমাদের একটা গার্বেজ ভ্যালু দিবে। n এর ভ্যালু অনেক বড় হলে আমাদের n ভ্যারিয়েবলের টাইপ লং লং ইন্টিজার নিতে হবে। আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে কনস্ট্রেইনটা কি, n এর ভ্যালু সর্বোচ্চ কত হতে পারে। তো n এর ভ্যালু 2 থেকে বড়, আর হচ্ছে 2 × 10⁵ থেকে ছোট হতে পারে। এই ক্ষেত্রে n ভ্যারিয়েবলের টাইপ আমরা ইন্টিজার নিতে পারি, কিন্তু যখন আমরা এই মেথডটা নিব, যেহেতু আমরা এই মেথডটা ইউজ করব, তাই আমাদের সেফ অপশন হবে আমরা n ভ্যারিয়েবলের টাইপ লং লং নেই, লং লং ইন্টিজার নেই। সো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কোডটা করি। তো আমরা লং লং ইন্টিজার নিচ্ছি। লং লং ইন্টিজার হিসেবে আমরা n ভ্যারিয়েবলের টাইপটা n ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম লং লং ইন্টিজার টাইপ হিসেবে। তারপর আমরা ইনপুট নিয়ে নিই। এখন আমরা কি ভেবেছিলাম যে আমরা 1 থেকে n পর্যন্ত সবগুলা নাম্বারের সাম বের করবো, সুতরাং সেটার ইয়ে হবে, সেটার টাইপও হবে লং লং ইন্টিজার, হবে অ্যাকচুয়াল সাম। আমরা এই ভ্যারিয়েবলের নামটা দিলাম অ্যাকচুয়াল সাম, আর এখানে আমরা মেথডটা বসিয়ে দিই। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই n-1 সংখ্যক যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোকে ইনপুট হিসেবে নিব। এই জন্য আমরা লুপটা n-1 সংখ্যক বার চালাবো। প্রত্যেকটার ভ্যারিয়েবলের টাইপ ইন্টিজার নিয়ে নিলাম, তারপর ওগুলোকে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। ও, আমরা ইনপুট সামের জন্য আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই, লং লং সাম। তারপর আমরা এই সামের সাথে প্রত্যেকটা ইনপুটকে অ্যাড করে নিই। আমাদের লং লং ইন্টিজার মিসিং নাম্বার হিসেবে আমরা মিসিং নাম্বার যেটাতে পাবো ওই ভ্যারিয়েবলটার নাম আমরা মিসিং নাম্বারই দিলাম। তারপর আমরা কি করবো, অ্যাকচুয়াল নাম্বার থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল সাম থেকে কিন্তু আমরা ইনপুটের সামটাকে বিয়োগ করবো, তাহলে কিন্তু আমরা মিসিং নাম্বার পেয়ে যাই। তো আমাদের মিসিং নাম্বারটাকে আমরা তখন প্রিন্ট করে দিই। আশা করি আমাদের কোডটা হয়ে গেছে। আমরা একটু রান করে দেখি যে কোনো প্রবলেম আছে কিনা ফার্স্ট। এখন আমরা দেখি যে একসেপ্টেড হয় কিনা, সাবমিট করে দেখি। তো এটা কিন্তু অনেক বেশি অপটিমাইজড, কারণ হচ্ছে এখানে আমরা সর্ট করি নাই, যে কারণে হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি n লগ ইন হয় নাই। এটা এখানে আমরা n সংখ্যক বার একটা লুপ চালাইছি, এখানে আমরা n সংখ্যক বার বা n-1 সংখ্যক বার একটা লুপ চালিয়েছি, যে কারণে এটা টাইম কমপ্লেক্সিটি হয়েছে n। এবং এখানে মেমোরির জন্য বা স্পেস হিসেবে আমরা
শুধু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা দুইটা ভেরিয়েবল, একটা দুইটা দুই তিনটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করেছি, যেটার স্পেস কমপ্লেক্সিটি আমরা 1 ধরতে পারি। সো এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে 1 আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n, যেটা অনেক বেশি অপটিমাইজড। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে প্রবলেম বুঝতে হয়, দুইটা ভিন্ন অ্যাপ্রোচ খুঁজে বের করতে হয়, আর অপটিমাইজড ও স্মার্ট সমাধান বের করতে হয়। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভ করলে তুমি সহজেই বড় প্রবলেম হ্যান্ডেল করতে পারবে। যদি বুঝে থাকো তাহলে এখনই কোডটা নিজের হাতে লিখে প্র্যাকটিস করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কোন প্রবলেম দিয়ে পরের ভিডিওটা চাও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।